সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের যারা বৃত্তি প্রত্যাশী আছো, তোমাদের বৃত্তি প্রত্যাশীকে তাদেরকে টার্গেট করে এবং সেই রকম প্রস্তুতি নেওয়ার জন্য আমরা লক্ষ্য নির্ধারণ করে কিন্তু আমার টিউটোরিয়ালগুলো দিচ্ছি। তো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো তোমরা দেখে আসতে পারো, দেখে আসলে আশা করি তোমাদের উপকার হবে। তো এখানে আমরা আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে 6.2-এ এখানে আছে অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। তো অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে যেটা জানতে হবে, আমরা এখানে এই যে আম পাতা জোড়া জোড়া মানে আতা গাছে তোতা পাখি, এটা নিয়ে আমরা এখানে আমি আমার কাছে স্কেলটা আপাতত নয়, আমি এমনি তোমাদেরকে বোঝাচ্ছি। এটা একটা বৃত্ত, এই বৃত্তটাকে আমরা এইভাবে একটা ভাগ করলাম, আবার আমরা এইভাবে একটা ভাগ করে নিলাম, এই দুইটা ভাগ আমরা করে নিলাম, ঠিক আছে। তো এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এখন এখানে এই টোটাল বৃত্তটা এটা কত ভাগ আছে? এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ। তাই এখানে কত ভাগ আছে? টোটাল 1, 2, 3, 4 ভাগ আছে। এখন আমি যদি বলি আমি তোমাদেরকে তোতা পাখিটা দিয়ে দেব, তাহলে এখানে কত ভাগ দিতে হবে? 1 ভাগ দিতে হবে। তাহলে এই অংশটুকু কতটুকু? 1 ভাগ। আর এই অংশটুকু যদি আমি দিই, শুধু সাদা অংশটুকু, এটাও 1 ভাগ। আবার এখানে যারা আছে শুধু এই অংশটুকু দিয়ে দিলে এটাও হবে 1 ভাগ। তো এরকমভাবে আমি যখন 1 ভাগ দিব তখন আমি বলবো 4 ভাগের 1 ভাগে আমরা দিয়েছি। আবার যখন এটা বলবো তখন আমরা বলবো 4 ভাগের 1 ভাগ। তো এরকমভাবে যদি আমি 4 ভাগের 4 ভাগই দিয়ে দিই তাহলে আমি পুরাটাই দিয়ে দিব। এখন তাহলে আমরা এই যে একটা নির্দিষ্ট বস্তু থেকে, আমরা আপাতত যেখানে আছি আমরা সেটা বুঝি, একটা নির্দিষ্ট এরিয়া থেকে আমি কোনো অংশ দিব, এই নির্দিষ্টর ভিতরে যদি থাকে তখনই আমরা এটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। আর যদি নির্দিষ্টর বাইরে চলে যায় তাহলে মানে এর বাইরে গিয়ে আমাকে দিতে হয়, তাহলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি দুইটা কত দিয়ে। আমি যদি এখানে দেখি যে আমি যদি এটা 2 বন্ধু চাইলো এটা, তখন আমাকে কি করতে হলো? আমি এটাকে আমি দিব, এক বন্ধুকে আমি দিলাম 4 ভাগের 1 ভাগ। আর এক বন্ধু আসলো, বললো যে আমাকে দাও 4 ভাগের 3 ভাগ, দিলাম। আর এক বন্ধু আসলো, বললো যে আমাকে দাও 4 ভাগের 2 ভাগ। এখন আমি মোট কত ভাগ দিলাম? 4 ভাগের 1 ভাগ দিলাম এখানে, আর এখানে দিলাম 1 ভাগ, 3 ভাগ, তাহলে কত ভাগ দিলাম? 4 ভাগ। আবার দিলাম 2 ভাগ, তাহলে কত ভাগ দিলাম? 6 ভাগ। এখন আমার কাছে ছিল কত? আমার কাছে ছিল হচ্ছে একটাই হচ্ছে 4 ভাগ। তার মানে আমি যখন 6 ভাগ দিতে গিয়েছি তখন আমাকে এরকম আরেকটা ভাগের গুলা নিয়ে আসতে হয়েছে। তো এখন এই একটা ভাগ থেকে যতগুলা ভাগ ছিল এর চেয়ে বেশি আমরা দিয়ে দিয়েছি, সেটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। তো এখানে তোমাদের বইয়ে সুন্দর একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রের মাধ্যমে যদি আমরা দেখতে চাই, এখানে বলছে রুটির পরিমাণকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এই যে এই চিহ্নটা আছে এটা হচ্ছে 4 ভাগের 1 অংশ, আর এখানে রুটির 4 ভাগের 1 অংশ নাই, কিন্তু আছে কতটুকু? 4 ভাগের 3 অংশ। এখন বলতেছি তোমাদের যে রুটিটা আছে এই রুটিটা এটাও নিবা, তোমরা এটাও নিবা, তাহলে কতটুকু নিতেছো? এটা 4 ভাগের 4 ভাগ তোমরা নিয়ে গেছো, এই যে 4 ভাগের 4 ভাগ। আর এখানে কত ভাগ নিছো? 4 ভাগের 3 ভাগ, তাহলে কত ভাগ টোটাল নিয়েছো? 4 ভাগের 7 ভাগ। তো এখন এই যে 4 ভাগের 7 ভাগ আমরা নিয়েছি এই রুটিটা থেকে, মূলত ভাগ ছিল কয়টা? 4টা। 4টার পরে কিন্তু আরেকটা নতুনটাই ধরতে হয়। তার মানে এই যে আমরা যেইটাকে আমরা ধরেছি সেটাকে বলবো আমরা হর। তাহলে হর এখানে 4 আর লব এখানে কত? 7। যেহেতু হর ছোট লব বড়, আমরা ওইভাবে মনে রাখতে পারি যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি বুঝাতে পেরেছি। যে ভগ্নাংশের, আমি আবারও রিপিট করছি, বিরক্ত হলে একটু টেনে দেখে ফেলো, যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো আমাদের এখন হচ্ছে এখান থেকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ আমাদেরকে প্রকাশ করতে হবে। তো আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, আমি এখানে একটি সংখ্যা লিখছি, সংখ্যাটি হচ্ছে 5 ভাগের 9 ভাগ। তাহলে এখানে যদি আমরা কি বুঝতে পারলাম যে একটা জিনিসে 5 ভাগ ছিল, 5 ভাগ দেওয়া হয়ে গেছে, তারপর আরো 4 ভাগ দেওয়া হয়েছে। আমরা যদি এটাকে আমরা এইভাবে লিখি, 5 ভাগের একটা 5 ভাগ, আর একটা হচ্ছে কত? 5 ভাগের 4 ভাগ।
তো এখান থেকে আরেকটা ধারণা যেটা স্পষ্ট করব, আমরা আমাদের এখানে বইয়ে যেটা দেওয়া ছিল সেটা ছিল কি 4 ভাগের 4 ভাগ। 4 ভাগ এই যে রুটিটা, এটা 4 ভাগ করেছিলাম, যদি 4 ভাগে দেওয়া হয় তাহলে কয়টা রুটি দেওয়া হলো? পুরো একটা রুটি। তার মানে যদি লব ও হর একই রকম থাকে, এই ভগ্নাংশের মান হবে 1। লব ও হর যদি একই রকম থাকে তাহলে এই ভগ্নাংশের হবে একটি পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে 1। তো এখানে আমরা এটা 5 ভাগের 5 এবং 5 ভাগের 4 ভাগ নিলাম। তার মানে 5 ভাগের 5 ভাগ সমান কত? 1। আরো কত দিলাম? আর একটা দিলাম 5 ভাগের 4 ভাগ। 5 ভাগের 4 ভাগ। এই যে এটা বের করলাম, এটা হচ্ছে আমাদের একটি মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশটা কাকে বলে? একটি পূর্ণ ভগ্নাংশের সাথে, মানে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যদি যুক্ত থাকে তখনই তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো এখান থেকে আমরা দুইটা জিনিস কথা বললাম। দুইটা কি কথা বললাম? যে একটা শিখলাম আমরা প্রকৃত ভগ্নাংশ কি। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় লব ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর একটা শিখলাম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কি। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই ভগ্নাংশের হর ছোট লব বড়, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা নতুন যেটা শিখলাম সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি মানে পূর্ণ সংখ্যার সাথে যদি একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তখনই তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। তো এখানে আমরা দেখি, এখানে যেটা আছে, একই পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। আমরা এটা একটা আগামী ভিডিওতে দেখব, তখন আমরা এই জিনিসটা আরো মানে খোলামেলা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। আগামী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।